আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে ২ কাপ পানির সাথে ভালো বলক আসলে ওখানে গুঁড়ো দিয়ে ঢেকে দেব। ৫ মিনিটের মতো সময় লাগছে আমার এটা সিদ্ধ হইতে। যদি গুঁড়ির পরিমাণ বেশি হয় তাহলে সময় একটু বেশি লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে আসছে আপনার চালের গুঁড়ি। তো ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে নেড়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। ভালো করে মথে নেব। গরম, যত গরম একদম এখানে একদম ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে আমি এটা মথে নেব। ঠিক এরকম করে যত ভালো করে মানে আটাটা মথে নেবেন, পিঠার ফিনিশিং যত সুন্দর আসবে। তো আমার যতটুকু মানে দরকার লাগতো না এতটুকু মথে নিয়েছি। যদি আরও কেউ চান না আরও কিছুক্ষণ মথে নিব, তাহলে পিঠাগুলো ফিনিশিং সুন্দর আসবে। তো আমি এভাবে গোল গোল করে এরকম 2 হাতের মাঝখানে রেখে এরকম চেপে গুঁড়ি দিয়ে বড় করে নিচ্ছি। আমি বেশ অনেকগুলো একসাথে করে নিব। তারপর আমি একটু করে ভিতরে হালুয়া ভরবো। আর এর আগে আমি একবার পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি, সেখানে আমি হালুয়ার রেসিপি করছি, দেখলে একবার দেখে আসতে পারেন। তো আমি ওখানে ভরা ঠিক আমি এভাবে করে একটু করে জাতা দিয়ে আবার সেটাকে পল্টে এভাবে করে নিব। দেখতেই পাচ্ছেন আসলে এটা বলে কীভাবে আমি ঠিক জানি না। তো ভালো করে দেখলেই পারবেন। আশা করি সবাই পারে। আবার যারা পারে না তারা পারেই না। আবার যারা পারে তারা বলবে খুব একটা সুন্দর হয় নাই। তো আমি যেভাবে পারি চেষ্টা করি সেভাবে করতে, সেভাবে বানিয়ে খেতে। তো আমি আরেকটা দেখাই দিচ্ছি। ঠিক এভাবে আমি বানিয়ে নিব। আসলে কাজ করার সময় বলবেন আপু হাতে এত গুঁড়ি। আসলে আটা ময়দার কাজ করলে একটু হাতে গুঁড়ি লাগবেই। তো আমি আরেকটু বড় করে নিলাম, আরেকটাও ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা এভাবে মোল করে নেব একেবারে র্যাক করে। আমি এখানে রাইস কুকারের যে পাতিল, তারপর রাইস কুকারের স্টিলের যে একটা যে থাকে যেটার মধ্যে আসলে সিদ্ধ ভাপ করার জন্য সিদ্ধগুলো দিতে হয়, সেটার মধ্যে আমি ভাপাই নিছি। তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক আমি নামাই নিছি। কিছু ফেটে গেছে, কিছু আনামি আছে, আসলে নামাইতে যেয়ে ফেটে যায়। তো অনেক মজা হয়েছে, ভালো হয়েছিল। সবাই বানিয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখতে আমি একটু খেয়ে বলছি, দেখতে পাচ্ছেন ভিতরে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।